আজকে আমি আপনাদের সঙ্গে চপ তৈরি করার রেসিপি শেয়ার করব। কিভাবে দোকানের মতো পারফেক্ট মুচমুচে চপ তৈরি করে নিতে পারেন ঘরেই, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার চপ। আর এখন চলছে রমজান মাস, আর রমজান মাসে তো চপ বেগুনি লাগবেই, তার জন্য আমি এই রেসিপিটা আরও এনেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চপের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ভেঙে দিয়েছিলাম। তাহলে ভাপটা যদি বার হয়ে যায় তাহলে আলুগুলা খুব সুন্দর হয়, চ্যাটচ্যাটা ভাব থাকে না, তার জন্য চপটাও খুব সুন্দর তৈরি হয়। আর দোকানে এইভাবে খোসা সহ আলু সিদ্ধ করে তারপরেই কিন্তু খোসাটা ফেলে দেয়, তার জন্যই আলু চপটা বেশি মজা হয় খেতে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন দেখবেন ছিলে আলু সিদ্ধ করে চপ তৈরি করা আর এরকম খোসা সহ আলু সিদ্ধ করে চপ তৈরি করার মধ্যে তফাৎটা কি আপনারা ঘরে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন রেসিপিতে যাওয়া যাক। এখন আমি সব আলুর খোসাগুলো এইভাবে হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবো। তার আলুর খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, চটকে চটকে, যাতে গোটা ভাব না থাকে। তার জন্য সব আলুগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে রেসিপি সম্পর্কে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখন আমি আলুটার বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, খুব অল্প পরিমাণে তেল দিবেন। একটা মোটো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে গোটা জিরা অ্যাড করে দিলাম। গোটা জিরা দিলে যে কোনো জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা টুকরো করে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা করে নিবেন। এই তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। তারপরে এই তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে। আলুটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলুটাতে আমি এখন একটু ভাজা তিল অ্যাড করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ধনিয়া পাতার টুকরো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তাহলেই আলুর পুরটা তৈরি হয়ে যাবে। চপ তৈরি করার জন্য অনেকেই বাদাম দেয়, অনেকেই নারকেল দেয়, যে যা পছন্দ করে দেয়। আমি এখানে তিল ভাজা দিয়েছি স্বাদটা একটু বাড়ানোর জন্য। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন, আবার প্লেনও করতে পারেন, কোনো ব্যাপার নাই। এই তো এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনে ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1 চিমটি পরিমাণে সব কিছু অ্যাড করব। তাই 1 চিমটি লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু ওখানে লঙ্কা ব্যবহার করেছি তাই বেশি দিব না। এখানে আমি হাফ চামচ মতো সোডা দিয়ে দিয়েছি, আর দিব হাফ চা চামচ জিরা ধনে পাউডার, আর দিলাম স্বাদ মতো লবণ। আলুতে যেহেতু লবণ আছে তাই এখানেও বেশি লবণ ব্যবহার করে নিই। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি জল দিয়ে পেস্টটাকে সুন্দর ঘন মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা আপনি যত ভালো তৈরি করবেন আপনার চপটাও ততটাই মুচমুচে হবে, ততটাই সুস্বাদু হবে। এই তো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে জল দিয়ে তৈরি করতে যাবে না, কিন্তু তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন বেসনের ঘনত্বটা ঠিক করতে পারবেন না। এই তো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে একটু জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। আর আপনারা 5 মিনিট কিংবা 6 মিনিট ভিডিওটা দেখেন, কিন্তু আমাদেরকে একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়। তার জন্য দেখে চলে যাবেন না, একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর একটা শেয়ার করে দেবেন। এই তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এইভাবে আপনারাও কিন্তু হাত দিয়ে যদি ব্যাটারটা ফেটিয়ে নেন তাহলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই তো আমি একদম স্পিডে একটু হাত চালিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
এখন আমার ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। দেখেন থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি জল অ্যাড করব না। দেখেন সুন্দর মসৃণ একদম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন যে খুব একটা বেশি পাতলাও হয়নি আর খুব একটা বেশি ঘনও হয়নি। তাই ব্যাটারটা আমি একটু সাইডে রেখে এখন আমি আলুটা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা গোল করে নিয়েছি আলুটাকে দিয়ে। এখন এই তো ক্যারি দিয়ে একটা ঢাকনার উপরে চেপে দিলাম। এই ঢাকনার উপরে এভাবে চেপে দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা চপ এক সমান হবে আর গোল গোল হবে। এখন আমি আলুটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেখেন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থাকতে তেলটা গরম করে নেবেন, গরম তেলের মধ্যেই ছাড়বেন। এই তো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে ভেজে নেব। এই তো দেখেন আমি ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে চপটা দুই দিক থেকেই ফুলবে আর সুন্দর হবে ভাজা। দেখেন কত সুন্দর হবে ভাজা, কত সুন্দর কালার হবে আর একদম মুচমুচে হবে পারফেক্ট। এই তো দেখেন কত সুন্দর হচ্ছে চপটা। আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একদম দোকানে আমি একইভাবে আমি আপনাকে এখন আবার একই সঙ্গে 3টা চপ একইভাবে ভেজে দেখাচ্ছি। দেখেন আমি একসঙ্গে 3টা চপ দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন আমার প্রত্যেকটা চপ একদম পারফেক্ট লাল লাল একদম ভাজা ভাজা হবে আর ফুলবে। দেখেন কত সুন্দর হয়েছে চপগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখেন রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর মনে হয় যে আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।